বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক বুজুর্গ আলেম, গোটা জীবনটাই তার মানব কল্যাণে নিবেদিত। তিনি যেখানে যান লোকদের বোঝান, নসিহত করেন, ওয়াজ করেন। আল্লাহর কথা, আল্লাহর কুদরতের কথা, আখেরাতের কথা, দিনের কথা মানুষের নিকট খুলে খুলে বর্ণনা করেন। চেষ্টা করেন মানুষকে আখেরাত মুখী করে তুলতে। একদিন এক মজলিসে বয়ান করছিলেন তিনি। সে বয়ান ছিল বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে, বিসমিল্লাহর শান শওকত ও মর্যাদা সম্পর্কে। বড়ই মনোহর, বড়ই হৃদয়গ্রাহী ছিল সেই বয়ান। পর্দার আড়ালে ছিল অনেক মা বোন, তারাও এসেছিল হুজুরের বয়ান শুনতে। ঘটনাক্রমে এক ইহুদি কন্যা ছিল সেই মজলিসে। হুজুরের বয়ানে দারুণ প্রভাবিত করল তাকে। বিসমিল্লাহর ফজিলত সম্পর্কিত বয়ান তার হৃদয়ে অসামান্য রেখাপাত করল, গেঁথে গেল অত্যন্ত মজবুত ভাবে। তাই কালেমা পড়ে সেই সঙ্গে সঙ্গে আশ্রয় নিল ইসলামের সুশীতল ছায়ায়। নও মুসলিম এ ইহুদি কন্যা বিসমিল্লাহ ছাড়া কিছুই বোঝে না এখন। উঠতে বসতে চলতে ফিরতে এক কথায় সকল কাজ কর্ম ও কথাবার্তায় বিসমিল্লাহ আওড়াতে লাগলো। বিসমিল্লাহর এই আমলটি গোপনে, অতি গোপনে পালন করার চেষ্টা করলেও তা আর গোপন রইল না। ইহুদি পিতা মাতা জেনে গেল পরিবারের সবাই। মেয়ের এই আচরণে পিতা মাতা খুবই কষ্ট পেল। আরও কষ্ট হলো কন্যার ধর্মান্তরিত হওয়ার সংবাদে। তারা প্রথমে মেয়েকে বোঝালো, পরিবারের সবাইকে বলে দিল এই খবর যেন কিছুতেই তারা বাহিরে প্রকাশ না করে। ইহুদি কন্যা তার বিসমিল্লাহর আমল পূর্বের চেয়ে আরো বেশি পরিমাণ চালাতে লাগলো। পিতামাতার আদেশ উপদেশ কিছুই তাকে এই আমল থেকে বিরত রাখতে পারল না। এইবার শুরু হলো শাসন, শুরু হলো নির্যাতন, নিপীড়ন। দিন দিন আবিষ্কৃত হয় জুলুম নির্যাতনের নতুন নতুন পন্থা, অভিনব কৌশল। কিন্তু না, মেয়ে তার ফিরে এলো না। পুনরায় গ্রহণ করল না ইহুদি ধর্ম, ছাড়ল না বিসমিল্লাহর আমল। মেয়েটির পিতা ছিল সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তি। সে ভাবল মেয়ের জন্য তার মুখে চুনকালি পড়বে, লজ্জা আর অপমানে সকলের মুখ লাল হবে। এই তো হতে পারে না, এই তো হওয়ারই নয়। সুতরাং এখন তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কোনো জঘন্য অপবাদ দিয়ে মেয়েকে মেরে ফেলতে হবে। আর দেরি করা যাবে না। নির্মম সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। ভাগ্য ভালো, এই সংবাদ এখনো বাইরের কেউ জানে না। যদি কন্যার এই ধর্মান্তরের খবর সমাজের কর্ণগোচর হয়, তবে আজীবন আমাদের মাথা নিচু করে চলতে হবে, লজ্জায় মুখ তোলার সাহস হবে না। ইহুদি পিতা সমাজের কেবল নেতাই ছিলেন না, তৎকালীন বাদশাহের প্রধান মন্ত্রীর আসনটি সেই অলঙ্কৃত করে রেখেছিল। বাদশাহের সিল মোহর মারার আংটিটি সংরক্ষিত থাকতো তার কাছেই। মেয়েকে হত্যা করার কৌশল হিসাবে একদিন পিতা বাদশাহের আংটিখানা মেয়ের হাতে দিল, বলল এটি তুমি হেফাজত করে রাখো, আগামীকাল আমি নিয়ে যাব। মেয়েটি বিসমিল্লাহ বলে আংটিখানা গ্রহণ করলো, তারপর বিসমিল্লাহ বলে তা জামার পকেটে রেখে দিল। রাত গভীর হলো, ইহুদি কন্যা গভীর নিদ্রায় অচ্ছন্ন, কিন্তু পিতার চোখে ঘুম নেই। সে ধীরে ধীরে মেয়ের কাছে গেল, অতি সতর্কপণে আংটিখানা নিয়ে নিল। তারপর কক্ষ থেকে বেরিয়ে এসে উহাকে নিক্ষেপ করলো বিশাল নদীতে। এই ছিল মেয়েকে মেরে ফেলার এক বন্দি। বন্দের প্রথম অংশ সফলভাবে সম্পূর্ণ করতে পারায় পিতা বেশ খুশি হলো। ভাবলো আর যায় কোথায়, আগামীকাল যখন আংটি চাইব আর কন্যা তা দিতে সক্ষম হবে না, তখনই রাজকীয় সিল মোহর হারানোর অপরাধে তার মৃত্যুদণ্ড সুনিশ্চিত হবে। আমরাও বাঁচতে পারবো লজ্জা ও অপমানের হাত থেকে। জেলেরা নদীতে মাছ ধরে প্রতিদিনের মতো আজও তারা নদীতে যায়। হঠাৎ এক জেলের জালে একটি বিরাট মাছ ধরা পড়ে। মাছটি কেবল বড়ই নয়, দেখতেও বেশ চমৎকার। জেলে ভাবলো নিত্যদিন তো মাছ বিক্রি করি, আজকের এই মাছটি বেচবো না।
এটি আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দেব। উপহার পৌঁছে গেল প্রধানমন্ত্রীর বাসায়। এত বিশাল বড় মাছ প্রধানমন্ত্রী নিজেও কখনো দেখেনি। সেই মাছ দেখে বেশ খুশি হলো, মেয়েকে ডেকে বলল, মা, তুমি নিজ হাতে মাছটি রান্না করবে। আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আজ দুপুরে আমার বাসায় খানা খাবে। মেয়েটি তার স্বভাব অনুযায়ী বিসমিল্লাহ বলে মাছটি হাতে নিল। তারপর মাছটি কাটতে গিয়ে উহার পেটের ভিতর ওই আংটিখানা পেল, যা তার পিতা সংরক্ষণের জন্য গতকাল দিয়েছিল। সে বিসমিল্লাহ বলে মাছের পেট থেকে উহা বের করে নিজ পকেটে রেখে দিল এবং মাছ রান্না করে যথাসময়ে মেহমানদের সামনে হাজির করল। খাওয়া দাওয়া সমাপ্ত হলো, রাজ দরবারে যাওয়ার সময় হলো। যাওয়ার পূর্বে মেয়েটির পিতা আংটি চাইল। মেয়েটি তৎক্ষণাৎ বিসমিল্লাহ বলে নিজের পকেট থেকে উহা বের করে দিল। এই ঘটনা দেখে প্রধানমন্ত্রী দারুণ আশ্চর্য হলো। সে মেয়ের নিকট থেকে সবকিছু জানল। অবশেষে তার এই বিশ্বাস জন্মালো যে মেয়ে সত্যের উপর আছে, আমি আছি মিথ্যা ও বাতিলের উপর। প্রিয় পাঠক, বিসমিল্লাহের প্রচুর শান, মান ও বরকত রয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে এবং যাবতীয় কাজ বিসমিল্লাহ পাঠের মাধ্যমে আরম্ভ করে, শয়তান তখন বলে, এই ঘরে আমার স্থান নেই। আর যদি বিসমিল্লাহ পাঠ না করে তবে শয়তান বলে, এ ঘরে আমার স্থান আছে, খানাও আছে। কাজেই সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ পাঠ করা অত্যন্ত জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি জাহান্নামের প্রধান 19 জন ফেরেশতা থেকে নাজাত পেতে চায় সে যেন অধিক হারে বিসমিল্লাহ পাঠ করে, কেননা বিসমিল্লাহের 19টি অক্ষর আছে। এই অক্ষরগুলো সমসংখ্যক ফেরেশতা প্রদত্ত শাস্তি থেকে আত্মরক্ষার ঢাল স্বরূপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাটিতে পতিত এমন এক খণ্ড কাগজকে ভক্তি সহকারে তুলে নেয় যাতে বিসমিল্লাহ লেখা আছে, আল্লাহ তাআলা সিদ্দিকগণের তালিকায় তার নাম লিখে নেবেন। যদি তার মাতা পিতা কবর আযাবে গ্রেপ্তার থাকে তবে সে আযাব হালকা করা হবে। হযরত সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিসমিল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালামের উপর নাজিল হয়। তিনি বলেন, আমার বংশধর যতদিন বিসমিল্লাহর ওজিফা চালু রাখবে ততদিন খোদাই আযাব থেকে নিরাপদ থাকবে। এরপর তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর ওই সময় নাজিল হয় যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক এর উসিলায় আগুনকে শান্তিময় করে দিলেন। অতঃপর বিসমিল্লাহ উঠিয়ে নেওয়া হয়। তারপর নাজিল করা হয় হযরত সুলাইমান আলাইহিসসালামের উপর। এই সময় ফেরেশতারা তাকে মোবারকবাদ দেন এবং বলেন যে আজ থেকে সমগ্র পৃথিবীর উপর আপনার রাজত্ব কায়েম হয়ে গেল। তারপর বিসমিল্লাহ পুনরায় তুলে নেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘ বিরতির পর এবার সে বিসমিল্লাহ আমার উপর নাজিল হয়। আমার উম্মতগণ কিয়ামত পর্যন্ত এর পাঠ চালু রাখবে। রোজ হাসরে দাঁড়িপাল্লায় তাদের আমলগুলো তোলা হলে বিসমিল্লাহ এর বরকতে নেক আমলের পাল্লা ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা চিঠিপত্রে বিসমিল্লাহ লিখবে এবং নিজেও পড়ে নেবে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম লৌহ কলম সৃষ্টি করেন, তারপর কলমকে লিখে চলার আদেশ দেন। কলম কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লিখে নেয়। সর্বপ্রথম সে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এবং এই শর্তে লোকদের শান্তি ও নিরাপত্তার সুসংবাদ দেয় যে তারা একে নিয়মিত সকল ভালো কাজের শুরুতে পাঠ করবে।
সাত আসমানে যেসব মর্যাদাশীল ফেরেশতা আল্লাহ পাকের তসবিহ তাহলিলে রত আছেন, তাদের প্রধান ওজিফা হলো বিসমিল্লাহ। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পাঠ না করা হয় তবে তা বরকত শূন্য থাকে। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ওগো মাওলা, বিসমিল্লাহের এই নেয়ামত কি কেবল আমাকে দান করা হলো? জবাবে আল্লাহ পাক বললেন, হ্যাঁ, তোমার জন্য এবং তোমার যারা অনুসারী তাদের জন্যেও। তোমার পর এই নেয়ামত লাভ করবেন আখেরি নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এর দ্বারা তার উম্মতগণ বিপুলভাবে উপকৃত হবে। আল্লাহ পাক আরো বলেন, আমার মর্যাদা ও সম্মানের কসম, যে মুসলমান কোনো কাজের শুরুতে দৃঢ় বিশ্বাসের সাথে বিসমিল্লাহ পাঠ করবে, আমি অবশ্যই তার সে কাজকে বরকতময় করে দেব। কবি বলেন, বিসমিল্লাহ এমন এক কালেমা যা আল্লাহর অনুগ্রহকে নিশ্চিত করে দেয় এবং জুলুম নির্যাতন প্রতিহত করে। তাই আসুন আজ থেকে আমরা নিয়ত করি, দুনিয়া কিংবা দিনের যে কোনো কাজেই হোক না কেন, প্রতিটি কাজ আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। এতে আল্লাহর সাহায্য ও মদদ আমাদের সঙ্গী হবে এবং উক্ত কাজে যথেষ্ট বরকত হবে। হে আল্লাহ, সকল কাজ যেন তোমার নাম দিয়ে শুরু করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করো। আমিন।